এইবার দেখে নিই গতকাল সকালে কোন বার্তা দিছিলাম এই ঘটনা ঘটার আগে শুনেন। আসসালামু আলাইকুম। আজ রাত 9টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি 32 নাম্বার গুড়িয়ে দিয়ে। যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতি নিয়ে আসবেন। ধানমন্ডি 32 নাম্বার আজ থেকে আর থাকবে না। ইতিহাসের দায় মোচন করবেন। ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন। গান গাইতে গাইতে আসবেন, স্লোগান দিতে দিতে আসবেন, সন্তানের হাত ধরে আসবেন। মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন। আজ রাত 9টায় সেই ইতিহাস রচিত হোক। আবু সাইদ, মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসেন, অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি, ইতিহাসের দায় মোচন করি। ধানমন্ডি 32 নাম্বার থাকবে না। ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই মুহূর্তে প্রফেসর ইউনূসের সরকারের দরকার তার ক্ষমতাকে সংহত করা। বিপ্লবের শক্তি সংহত করছে তার শক্তিকে, প্রফেসর ইউনূস তার ক্ষমতাকে সংহত করবেন। ওনাকে নির্দেশনা দিতে হবে সকল সরকারি দপ্তর থেকে মুজিবের ছবি নামায় ফেলতে হবে। সেনাপ্রধানের দপ্তর সহ আমরা দেখছি সেনাপ্রধানের দপ্তরে মুজিবের ছবি পিছনে এখনো জল করতেছে। যে আয়নাঘর ভিজিট করতে পারেন নাই প্রফেসর ইউনূস, সেই আয়নাঘরে অবিলম্বে ভিজিটে যাইতে দিতে হবে। আমাদের এক নতুন পর্যায় শুরু হইল। ফ্যাসিস্ট চিহ্নের মূলোৎপাটনের প্রেক্ষাপটে জুলাই গণ অভ্যুত্থানের নতুন ঘোষণা, জেগে ওঠো নতুন বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানের ফ্যাসিস্ট আওয়ামী লীগ শক্তির পতনের দিন 5ই আগস্টের মতো আজকেও গণ অভ্যুত্থানের একটা বিশেষ দিন। বাংলাদেশের দেশপ্রেমিক বিপ্লবী জনতা আবার রাখছে। এর মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম ধাপ পূরণ হইল। এখনই সময় গণ অভ্যুত্থানকে সফল করার জন্য সুচিন্তিতভাবে দ্বিতীয় ধাপে আগায় নিয়ে যাওয়া। তাই বিশেষ এই ঐতিহাসিক মুহূর্তে দেশ, জাতি, সাধারণ মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণে লড়াইরত মানুষের সামিল হিসাবে আমার সকল রাজনৈতিক, অরাজনৈতিক বন্ধু, মঙ্গলাকাঙ্ক্ষী, সহযোদ্ধা, সকল দেশপ্রেমিক মানুষের কাছে এই ঘোষণা হাজির করতেছি। গত 16 বছর ছিল বাংলাদেশের ইতিহাসের একটা অন্ধকার অধ্যায়। এই সময় ছিল একটা নির্মম ফ্যাসিবাদী শাসনের উত্থান, যা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলোকে ধ্বংস করছে, একে একে আমাদের কণ্ঠরোধ করছে এবং জাতিকে এক শঙ্কাময় অবস্থায় ঠেলে দিছে। ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বে অবৈধ সরকার ক্ষমতার মোহে অন্ধ হইয়া আমাদের গণতন্ত্রের ভিত্তি ধ্বংস করছে, রেখে গেছে অত্যাচার, দুর্নীতি, জুলুম আর মানবাধিকার লঙ্ঘনের চিহ্ন। উন্নয়নের বুলি আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নাম কইরা হাসিনার ফ্যাসিবাদী সরকার এমন আইন প্রণয়ন করছিল যা আমাদের বাক স্বাধীনতা, সমাবেশ, সংগঠনের অধিকার কেড়ে নিছিল। বাংলাদেশকে পরিণত করছিল একটা ক্লাসিক ফ্যাসিস্ট রাষ্ট্রের ক্লাসিক উদাহরণে। ভিন্ন মতকে নির্মমভাবে দমন করা হয়েছে, সাংবাদিকদের মুখ বন্ধ করা হয়েছে এবং রাজনৈতিক বিরোধীদের অপহরণ করা হয়েছে, কারাবন্দী করা হয়েছে, হত্যা করা হয়েছে, দেশ ছাড়া করা হয়েছে। আইন শৃঙ্খলার পরিবর্তে দেশ পরিচালিত হয়েছে এক নায়ক হাসিনা এবং তার মাফিয়া চক্রের ইচ্ছা মতো। আর বিচার ব্যবস্থা পরিণত হয়েছিল প্রহসনে। তার শাসন আমলে দুর্নীতি ফুলে ফেঁপে উঠছিল, যেখানে সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদ লুইটা নিজেদের পকেট ভরিছে, জনগণের সেবা অবহেলিত হয়েছে, অর্থনীতি স্থবির হয়ে পড়ছে এবং দারিদ্র আরো গভীর হয়েছে। অগণিত বাংলাদেশি নাগরিক তাদের জীবিকা নির্বাহে হিমশিম খাইছে। বাংলাদেশকে তৈরি করে ফেলা হয়েছিল ভারতের নয়া উপনিবেশে। বাংলাদেশের বাজারকে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল ভারতের লুটপাটের জন্য। 1947 সালে ভারতের পাশাপাশি পাকিস্তান এবং বাংলাদেশ একীভূত রাষ্ট্রীয় কাঠামোয় উপনিবেশ থেকে স্বাধীন হওয়ার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মানুষদের উপর অর্থনৈতিক এবং সামাজিক শোষণের প্রতিবাদ শুরু হয়। তখন থেকে শেখ মুজিবের রাজনীতি ছিল ক্ষমতার হিস্সা আদায়ের। বাংলাদেশের সাধারণ মানুষদের অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্যের কথা মুখে বললেও শেখ মুজিব কিংবা আওয়ামী লীগ কখনোই সাধারণ মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে নাই। তারা সবসময় ক্ষমতা চাইছে। পাকিস্তানি কর্তৃপক্ষের বদলে নিজেরা বাংলাদেশের মানুষের উপরে শোষণ চালানোর মালিকানা চাইছে। সেই জন্যে শেখ মুজিব বারবার ক্ষমতা বসতে চাইছে। 1971 সালে বাংলাদেশের সাধারণ মানুষ যখন অর্থনৈতিক, সামাজিক এবং বৈষম্য অবসানের জন্য, নিজেদের মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য, সাম্যের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, তখন আওয়ামী লীগরা
ভারতে বৈশা পাকিস্তানিদের হটায় নিজেরা ক্ষমতা বসার নীল নকশা তৈরি করে ভারতের সাথে বৈশা। স্বাধীনতার পরপর আওয়ামী লীগ তাই করে বাংলাদেশে পাকিস্তানি স্বৈরাচার যা করছিল। পাকিস্তানি স্বৈরাচারের পরিবর্তে আওয়ামী স্বৈরাচার কায়েম হয়। আওয়ামী নির্যাতন, শোষণ, খুন, রাজধানী দর্শন, লুটতরাজে পাকিস্তান আমলের চেয়ে খারাপ অবস্থা তৈরি হয়। মুক্তিযুদ্ধের সুফল মানুষ ভোগ করতে পারে নাই। ফলে মুক্তিযুদ্ধকে ব্যর্থ করার মূল হোতা হলো আওয়ামী লীগ নিজেই। আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধকে নস্যাৎ করার মূল শক্তি। 1971-এর আসল রাজাকার, অথচ জোর কইরা ইতিহাস লিখে মানুষের গলা টিপে ধরে এতদিন ধরে নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের মালিক হিসেবে চালায় আসছে। 2009 সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের ভয়ঙ্কর দানব চেহারা আবার বাইর হয়ে পড়ে। বিপুল লুটতরাজ, চুরি, ডাকাতি, বিরোধী মতের লোকদের খুন খারাপি, দর্শন, গুম সবই শুরু হয়। তাদের 16 বছরের শাসন বাংলাদেশের মানুষের উপরে ভয়াবহ গজবের মতো নাইমা আসে এক অন্ধকারের জাহেলিয়াত। এই অপশক্তির 71 বিরোধী চেহারা, গণবিরোধী রূপ এখন পরিষ্কার। আজ এই বিশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগকে বাংলাদেশ বিরোধী শক্তি ঘোষণা করতেছি। সকল দেশপ্রেমিক শক্তির প্রতি আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ বিরোধী এই দানবের অস্তিত্ব, সকল চিহ্ন, সকল প্রতীক নির্মূল করুন। যারা আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে তাদের চিহ্নিত করুন, প্রতিহত করুন। বাংলাদেশের মাটিতে বাংলাদেশ বিরোধী অপশক্তি আওয়ামী লীগের জায়গা নাই। যারাই আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে তাদেরকেই প্রতিরোধ করুন, প্রতিহত করুন। গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও তার শাসনের যাবতীয় রাষ্ট্রযন্ত্র, বর্তমান প্রশাসন, সেনা, পুলিশ, বিভিন্ন সরকারি সংস্থায় ঘাপটি মেরে বসে থাকা দেশদ্রোহী আওয়ামী দালাল 2024-এর গণ অভ্যুত্থান নস্যাৎকারী দুর্বৃত্তদেরকে চিহ্নিত করার নিমিত্তে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করতে হবে এবং তার মাধ্যমে সেসব অপরাধীদের বিচার এবং শাস্তি নিশ্চিত করতে হবে। অতি সত্বর সংবিধানের মূলনীতির প্রশ্নে গণভোটের আয়োজন করতে হবে এবং সব স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা কইরা এসব কাজ করার উপযোগী সরকার গঠনের জন্য ডাক দিতে হবে। যেসব হাজারো শহীদ তাদের জীবন উৎসর্গ করছেন এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে লড়াইয়ে, তাদের আত্মত্যাগ ব্যর্থ হইতে দেওয়া যাবে না। এখন আমাদের সুযোগ আসছে একটা নতুন বাংলাদেশ গড়ার, একটা বাংলাদেশ যা হবে স্বাধীন, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ। আমাদের গণ অভ্যুত্থানের প্রথম ধাপ সফল হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা আর তার সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে। বিদ্যমান সংবিধান 36 জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে শূন্যতায় পরিণত হয়েছে। এই ঘোষণাই হবে নতুন শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার ভিত্তি। এখন দ্বিতীয় ধাপে আমাদের কাজ হইল সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবাধিকারের ভিত্তিতে একটা নতুন দেশ গড়া। এর জন্য প্রয়োজন বর্তমান সরকারকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক, আরও বেশি সম্প্রসারিত এবং প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, ছাত্র জনতার প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণের ব্যবস্থা করা, যাতে জুলাই অভ্যুত্থানের সাথে থাকা সকল শক্তিকে একসাথে নিয়ে অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিশ্চিত করা যায়। সামরিক বাহিনীর উপরে অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করতে হবে। ভারতপন্থী দুর্বৃত্ত জেনারেলদের সেনাবাহিনী থেকে বহিষ্কার করতে হবে। আসেন আমাদের শহীদদের স্মৃতি শ্রদ্ধার সাথে ধারণ করে এমন একটা বাংলাদেশ গড়ি যেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। একটা দেশ যেখানে প্রত্যেক নাগরিক তাদের বিশ্বাস যাই হোক না কেন, পটভূমি যাই হোক না কেন, ধর্ম যাই হোক না কেন, মর্যাদা এবং সম্মানের সাথে বিবেচিত হবে। যা বাংলাদেশের জনমানুষের সঠিক ঐতিহাসিক বিকাশ এবং সাংস্কৃতিক সিলসিলা ধারণ কইরা বিশ্ব মানবের অগ্রযাত্রায় সামিল হবে। আসেন আমরা এমন একটা বাংলাদেশ গড়ি যা হবে বিশ্বের নির্যাতিত মানুষের জন্য আশার বাতিঘর। 4টা মূলনীতিতে দেশকে আবার ঐক্যবদ্ধ করি। আমাদের যার যার রাজনৈতিক লক্ষ্য যাই থাকুক না কেন, এই 4টা নীতিতে আমরা ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখবো। 1 নম্বর আওয়ামী বাকশালী রাজনীতি নির্মূল। 2 নম্বর ভারতীয় আধিপত্যবাদ নির্মূল। 3 এবং 4 নম্বর সাম্যের এবং ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা। জুলাই গণ অভ্যুত্থান জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।